প্রিয়া নাম। কি তোর মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তুই তো যে কোনো মুহূর্তে পড়ে যাবি। কি করছিসটা কি তুই? আমি কি করব কি না করব সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। তুই এখানে কি করছিস? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আজকে তোর বিয়ে, হ্যাঁ ওয়েট করছে তোর জন্য। আর তুই আজকে এরকম বেনারসি পরে গয়নাগাটি পরে কোণের সাজে এসে কি? ও আমি বেনারসি পরে কোণের সাজে সেজে ছাদে এসে তো কি মনে হচ্ছে আমি নাটক করছি? বেশ, তাহলে নাটকের শেষটাও তুই দেখে যা। প্রিয়া আর এক পাও এগোবি না, আমি বারণ করছি। তুই কি তোর প্রবলেমটা কি? তুই যেটা চাস সেটাই তো হচ্ছে। তুইও তো যেটা চেয়েছিস সেটাই হয়েছে। তুই আমাকে মন ভরে অপমান করেছিস। ডিভোর্স দিতে চেয়েছিস, ডিভোর্স দিয়েছিস। আমি নাকি তোকে ভালো রাখতে পারিনি, তোর নাকি লাইফটাকে আমি শেষ করে দিয়েছি, তোর জীবনটা আমি টক্সিক করে দিয়েছি। তুই নাকি আমার সাথে ভালো ছিলিস না। কি রে, তুই যা বলেছিস আমি সেই সব কিছু মেনে নিয়েছি। তাহলে তোর প্রবলেমটা কোথায়? তুই কেন এখানে এসেছিস? আমার প্রবলেমটা কোথায়, আমার মনের মধ্যে দিয়ে কি যাচ্ছে সেটা কি তুই বুঝে যাবি এত ইজিলি, এত সোজা? না প্রিয়া, আমার অনেকগুলো প্রবলেম আছে, তার কি সলিউশন আমি জানি না। তাই যাকে আমি আর এটা নিয়ে কোনো কথা বলতে চাই না। তুই এখান থেকে প্লিজ যা, তুই নাম এখান থেকে প্লিজ। শোন, আমার অন্য সমস্যা, তার কোনো সমাধান নেই। তুই সেটা বুঝবি না, তোর বোঝার কোনো ক্ষমতা নেই। তুই কেন এখানে এসে? তুই চলে যা। আর কিছু থাক বা না থাক, জেদটা কিন্তু 16 আনা ঠিকই আছে। সব কিছুতে, সব ব্যাপারে আমার সঙ্গে সেই তোকে কম্পিটিশনে নামতে হবে, তাই না? যে করে হোক জিতে দেখাতেই হবে। শোন, আমি তো বললাম আমার সমস্যাটা অনেক বড়। আমার তাই মনে হয়, সবারই তাই মনে হয় যে জীবনে তার সমস্যাটাই সব থেকে বড়। যাক এসব কথা থাক, আমি তোকে যেটা বলছি তুই তাহলে শুনবি না, তাই তো? না, শুনবো না। তুই শুনেছিস? প্রিয়া, আমি ঠিক 3 অবধি গুনবো, তার মধ্যে তুই যদি না যাস আমি কিন্তু স্ট্রেট এখান থেকে ঝাঁপ দিয়ে দেবো। ভালোই তো, তুই ঝাঁপ দিয়ে দিলে আমাকে আটকানোর কেউ থাকবে না, তখন আমি ঝাঁপ দিয়ে দেবো। ও তার মানে তুই চাস কেউ তোকে আটকাক? আমি তো বুঝতে পারছি আমি কেন তোর সাথে কথা বলে সময় নষ্ট করছি। আমার এ ছাড়া আর কোনো সমাধান নেই, আমাকে মরতেই হবে। আমি তো বললাম তোকে। বাজে কথা বলিস না প্রিয়া। কি শুরু? কি কি বলছো কি তুমি প্রিয়া? আচ্ছা ঠিক আছে, আমি সব শুনবো। আগে বিয়েটা হয়ে যাক, তারপর আমি সব কথা শুনবো তোমার। আমি তোমাকে বিয়েটা করতে পারবো না। এসব এসব কি বলছো তুমি প্রিয়া? আমি ঠিক বলছি স্যার। শ্যামলী তো ঠিকই বলে। আমি খুবই ম্যাচিওর, আমি নিজেকে বুঝি না, আমি জানি না আমি কি করি। আমি সত্যি বুঝতে পারিনি আমি প্রতিমকে কতটা ভালোবাসি। প্রতিমের সাথে এত ঝগড়া, রাগ, অভিমান, জেদ, এই সব কিছু যে আমার ভালোবাসার প্রকাশ, সেটা আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম যে প্রতিম ছাড়া যে আমি ভালো থাকতে পারি, সুখী থাকতে পারি, খুশি থাকতে পারি, সেটা আমি প্রতিমকে দেখিয়ে দেবো। তো তোমাকে সে কথাটা আগে জিজ্ঞেস করেছিলাম প্রিয়া, এন্ড ইউ টোল্ড মি। আমি সত্যি বুঝতে পারিনি। ছেলে মানুষের বয়সে আমি তোমাকে আঁকড়ে ধরেছিলাম। আমি জানি আমি তোমার সাথে যেটা করেছি ঠিক করিনি, কিন্তু আমার সব বোধ বুদ্ধি লোপ পেয়েছিল। ছাড়া বাঁধতে পারবো না। আমি সারা জীবন প্রতিমের সহধর্মিণী হিসাবেই থাকতে চাই। দিদি এক ধাক্কায় কতটা বড় হয়ে গেল, তাই না? ভালোবাসার কথা কিভাবে বলতে হয় ওর থেকেই শেখা উচিত আমাদের। শোনি, আমি এরকম ভাবে
বারবার তোমার কাছে হারতে চাই। আচ্ছা, সবার চোখ কিন্তু এখন ঝাপসা, এর মাঝখানে চালিয়ে দিন মারণ বান, কেউ তো বুঝতেও পারবে না কে চালিয়েছে। না 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 উপাসনা, এখন খুব রিস্কি হয়ে যাবে। জাস্ট ওয়েট, আমি তোমাকে বলবো। স্যাম, এই কারণেই আমি তোমাকে বারবার বলেছিলাম প্রিয়া যদি জীবন থেকে সরে যেতে, তুমি এখন যে কতটা কষ্ট পাচ্ছ সেটা কিন্তু আমি বুঝতে পারছি। না রে শ্যামলীদি, অন্যায়টা যখন আমি করেছি তখন আমাকেই শুধরাতে হবে। তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা বেঁধে নেব, কিন্তু আমি তোমার বিয়েটা করতে পারবো না। শাস্তি তো তোমাকে পেতেই হবে প্রিয়া, আমি তোমায় শাস্তি দেব। এই বিয়েটা তোমাকে করতেই হবে। না না, আমি এই বিয়েটা করতে পারবো না। স্যাম, এভাবে জোর করে বিয়ে করে তো তুমি সুখী হবে না, বলো? দেখো, প্রিয়া যখন বলছে তুমি ওকে অন্য কোনো শাস্তি দাও, কিন্তু প্রিয়ার প্রতি একে অপরকে ছেড়ে থাকতে পারবে না, বুঝতেই তো পারছো। না সরি, আমি খালি হাতে ফিরতে পারবো না। এই বিয়েটা প্রিয়াকে করতেই হবে।